গুণভী মাহমুদুল্লাহ হাসান গুণভীর মানে খুবই খুবই ইন্টারেস্টিং উদ্দীপনামূলক একটা ভাষণ। ভাষণ তো না, ওই ওয়াজ শুনলাম। ভাবলাম যে এটা নিয়ে তো একটা সুন্দর করা যেতে পারে, একটা ভিডিও করা যেতে পারে। তো আসলে আমরা শুনি সবসময় তার কথা আমার ভালো লাগে। উনি ওই কোনো রকম রং তামাশা করে কোনো ভুলভাল বা বিকৃত ইসলাম প্রচার করে না। কোরআন হাদিসে যা আছে উনি একেবারে খাঁটি সেটাই প্রচার করেন। তো আমরা আসুন তার কাছ থেকে একটু খাঁটি ইসলাম শিখি। হুজুর এত বেশি কথা বলিয়েন না, ইমাম মাহদি আসলে সবার আগে আমরা গিয়ে সামিল হব, ডাহা মিশা কথা। আল্লাহ বলছেন ওয়াইন আরাদুল খুরুজা লাআদ্দু লাহু উদ্দা। এরা মিথ্যুক। এরা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হওয়ার নিয়তি থাকতো তাহলে অবশ্যই কিছু না কিছু প্রস্তুতি নিত। তোমরা যদি ইমাম মাহাদির সৈনিক হওয়ার ইচ্ছাই থাকতো তাহলে অবশ্যই ইমাম মাহাদির সৈনিকদের, ইমাম মাহাদির আলোচনাকারীদের তোমরা তিরস্কার করতে না। একেবারে খাঁটি কথা। এই যে কিছু লোকজন আছে এলোমেলো কথাটা বলে, তো ইমাম মাহাদি আসবে, ইমাম মাহাদি আসবে, এটা তো আমরা জানি। আর তা তা যদি হয় তাহলে তো সবাইকেই জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে। কিন্তু এই যে রসালো যে মুসলমান আছে, ওই যে আপনি বলেন না রসালো ইসলাম, এবং রসালো ইসলামের যারা অনুসারী তারা হলো রসালো মুসলমান। তো এরাই তো এই জিহাদের বিরুদ্ধে কথা বলে। যারা জিহাদ করে তাদেরকে জঙ্গি বলে। বড় সমস্যার মধ্যে আছি। তো হুজুর ভালো করে একটু বুঝান, এই সমস্ত রসালো মুসলমান এগুলো তো ইসলামকে ধ্বংস করে ছাড়বে মনে হচ্ছে। তিরস্কার করা হচ্ছে না। ইমাম মাহদির আলোচনা দিয়ে কি হবে? যখন আসবে তখন দেখা যাবে। তো আগে থেকে আলোচনা করে প্রস্তুতি গ্রহণ করে না রাখলে যখন আসবে তখন তো তুমি ফতুয়া দিবা মিশা কথা, ইমাম মাহদি না দাজ্জাল, ইমান চলে যাবে। একেবারে খাঁটি কথা বলছেন। হ্যাঁ, প্রস্তুতি নিতে হবে, সবাইকেই প্রস্তুতি নিতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। তারপরে অস্ত্রপাতি চালানোর ট্রেনিং এ রাখতে হবে, যাতে করে ইমাম মাহাদি আসলেই মোটামুটি ভাবে আমরা সবাই যেন তার দলে ঝাঁপিয়ে পড়ি। তার দলে যোগ দিয়ে ঝাঁপিয়ে পড়ি আর কি। ওই যারা নাকি ইহুদি নাসারা কাফির মুনাফিক, ওই যে বলে অনেকে না, যখন আসবে তখন দেখা যাবে, এই ধরনের কথা হলো ফালতু কথা, রসালো কথাবার্তা। তো যখন আসবে তখন যদি আমরা যদি দেখিও, তাহলে তো ততদিনে আমাদের সেই যুদ্ধাংদেহী মনোভাব, জিহাদি মনোভাব তো আর থাকবে না। তখন তো আমরা নানা কায়দায় ইমাম মাহাদির দলে যোগদান না করার উসিলা শুধু খুঁজবই না, এমনকি একটা পর্যায়ে হয়তো ওই যুদ্ধ করতে মানে জিহাদ করতে না চাওয়ার একটা ওজোর হিসাবে আমরা তো ইমাম মাহাদিকে হয়তো দাজ্জাল বলেও চালাতে পারি। একেবারে কাঠি কথা বলছেন হুজুর, মানে এত সুন্দর সত্য কথা খুব কম লোকেই বলে। ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, গণতন্ত্র বলে সকল ধর্ম সমান। তো এটা কি ইসলাম মানবে কখনো? কোনো দিনও মানবে না। এইটাই তো, এই যে রসালো মুসলমান যেগুলো আছে, এই জিনিসটাই তো আসলে বুঝাতে পারি না। আমরা যে কতবার বলি যে ইসলাম কোনোভাবেই গণতন্ত্রকে সাপোর্ট করে করে না। সুতরাং গণতন্ত্র একটা কুফরি মতবাদ। কিন্তু কে শোনে কার কথা? গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ, ইসলাম বলে সকল ক্ষমতার মালিক। তাহলে এটা কিভাবে সম্ভব? কোনোভাবেই সম্ভব না। এই জন্যই তো এই যে গণতন্ত্র একটা শিরকি মতবাদ। কারণ এই যে গণতন্ত্র বলে যে সব ক্ষমতার মালিক ইয়ে জনগণ। জনগণ কি ক্ষমতার মালিক নাকি? সব ক্ষমতার মালিক তো আল্লাহ। তাহলে গণতন্ত্র কি হয়? একটা শিরকি মতবাদ হয়। কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব না। গণতন্ত্র দিয়ে খেলাফত প্রতিষ্ঠা হওয়া সম্ভব না। যত তাড়াতাড়ি উম্মত এই কথা বুঝতে পারবেন তত তাড়াতাড়ি উম্মতের কল্যাণ হবে। এটা একেবারে খাঁটি কথা, খাঁটি কথা, খাঁটি কথা। কারণ হচ্ছে এই গণতান্ত্রিক পরিবেশে ইহুদি নাসার কাফিরদের প্রণীত এই গণতান্ত্রিক পরিবেশে থাকতে থাকতে মুসলমানরা কিন্তু নির্বীর্য হয়ে গেছে। তাদের কিন্তু গায়ে বল নাই, শক্তি নাই, তারা দুর্বল হয়ে গেছে। তারা জিহাদের কথা বললে ফাল দিয়ে ওঠে। কিন্তু আপনি আমি আমরা তো জানি, যতদিন একেবারে খাঁটি সহি সুন্নাহর পথে খিলাফত প্রতিষ্ঠিত না হবে ততদিন কিন্তু মুসলমানদের কোনো উপকার নাই, কোনো লাভ নাই। বুঝতে যত দেরি হবে তত আমাদের হতভাগা দুর্ভাগা, আমাদের কপাল পোড়ার সময় আরো বাড়তে থাকবে। একেবারে সঠিক কথা। এই জন্যই তো ওই যে খিলাফত নাই বলেই তো
আজকে গোটা দুনিয়ায় মুসলমানদের কত দুরবস্থা। সারা দুনিয়ার মুসলমানরা সবচাইতে শিক্ষা দীক্ষায় কম অগ্রসর। তাদের শক্তি সামর্থ্য অর্থনৈতিক ক্ষমতাও খুবই কম। তারা আসলে একেবারে দীনহীন হয়ে গেছে। আজকে যদি একটা খিলাফত থাকতো তাহলে নিশ্চিতভাবে তাদের অবস্থা এরকম হতো না। বোঝা উচিত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। পরিস্থিতি খুব ভয়াবহ। আরে গত 100 বছর ধরে এই খেলাফত ছিনিয়ে নেওয়ার কারণে আমাদের কারো কাছেই খেলাফতের উপকার অপকার সম্পর্কে কি নাই, আমাদের ধারণা নাই। 100 বছর ধরে চলে যাওয়ার কারণে। কিন্তু আপনি খেলাফতের ইতিহাস পড়ে দেখেন, কেন মুসলমানরা কি 1000 বছর খেলাফত চালায় নাই? সারা বিশ্বের উপরে খেলাফা আলা মিনহাজিন নবুয়া 1000 বছর পর্যন্ত প্রতিষ্ঠা ছিল কি ছিল না? তো তখন সারা পৃথিবীর উপর না, এই ভারতীয় উপমহাদেশ সহ এই যে টার্কি, কিছু আরব দেশ তো বটেই, কিছু আফ্রিকার দেশ, এইসব দেশে, এটা বলতে কি আপনি সারা পৃথিবী বুঝান নাকি? ধরেন যে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, তারপরে মনে করেন চায়না, জাপান সহ বিশাল বহু দেশই তো খিলাফতের বাইরে ছিল। খিলাফতের মধ্যে ছিল, ধরুন যে যদি হিসাব করি, 4 ভাগ বা 5 ভাগের 1 ভাগ জায়গা হয়তো খিলাফতের আয়ত্তে ছিল, আর বাকিটা তো খিলাফতের বাইরে ছিল। এটা তো কিভাবে গোটা দুনিয়ায় খিলাফত ছিল? হুজুর, এই মানে আবেগের আতিশয্যে আপনি একটু বেশি কথা বলে ফেলছেন। আমাদের গণতন্ত্রের দরকার হয়েছিল, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদের দরকার হয়েছিল। মোটেও দরকার হয় নাই। খেলাফত প্রতিষ্ঠার জন্য আবার জাতীয়তাবাদ দরকার হবে কেন? ধর্মনিরপেক্ষতাবাদ বা গণতন্ত্র, এগুলো কি জন্য দরকার হবে? এগুলো তো দরকার হবে না। সেখানে জাতি একটা, মুসলমান ধর্ম একটা, ইসলাম, এখানে কোনো ধর্মনিরপেক্ষতা, উদারবাদী বা গণতন্ত্রের কোনো স্থান নাই। না, ইহুদি খ্রিস্টানরা প্ল্যান করে আল্লাহ রসুলের পক্ষ থেকে আমাদেরকে যে উসুলে শরীয়ত দেওয়া হয়েছে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, 4টা উসুলে শরীয়ত। শরীয়তের উসুল কয়টা? 4টা। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই 4টাকে ধ্বংস করার জন্য, এই 4টা থেকে আমাদেরকে মুখ ফিরানোর জন্য তাগুতের পক্ষ থেকে, দাজ্জালি বাহিনীর পক্ষ থেকে, শয়তানের দোসরের পক্ষ থেকে, ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে তার মোকাবেলায় আরো 4টা মূলনীতি দেওয়া হয়েছে: গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ। সুতরাং যেটা কুপুর শিরিকের পক্ষ থেকে কুপুরি শিরিকি মতবাদ আমাদের সামনে চাপানো হয়েছে, এটা দিয়ে কি কোনোদিন তাওহীদ প্রতিষ্ঠা হতে পারবে? কোনো দিনও সম্ভব না। মূল খিলাফত প্রতিষ্ঠিত করতে হবে কোরআন সুন্নাহর আলোকে। সেখানে কোনো গণতন্ত্র থাকবে না, ধর্মনিরপেক্ষতা থাকবে না, কোনো জাতীয়তাবাদী চেতনা থাকবে না, কোনো সমাজতন্ত্রতন্ত্র, এগুলো কোনো কিছুই থাকবে না। তাহলেই একমাত্র খাঁটি খিলাফত প্রতিষ্ঠিত হবে, যার মধ্যে আছে মুসলমানদের জন্য অপার উপকার এবং অপার মানে সোয়াবের সবকিছু বিদ্যমান থাকবে। এখন হ্যাঁ, রসালো মুসলমান, আপনি তো বলছিলেন যে সেই রসালো মুসলমান, ওরা বলে ভিন্ন কথা। এখন নাকি ওই যে কি, ওই ইয়ে নাই, ওরা বলে এখন নাকি, বলে এখন কি ইসলামী শাসনতন্ত্র চলবে, শরিয়া চলবে, সেই যুগ আছে নাকি? এসব ফালতু ফালতু কথা বলে। তো হুজুর ভালো করে বুঝান তো, আমরা বললে তো ওরা বুঝে না। বলে যে তুমি কি কোরআনের ইয়ে নাকি, স্কলার নাকি, আলেম নাকি, হুজুর নাকি? তখন তো আসলে আমরা মানে থেমে যাই। তো আপনি তো একজন বড় হুজুর, আপনি ভালো করে বুঝান। কখনো না। সুতরাং তাওহীদ প্রতিষ্ঠা হতে হলে খেলাফতের কোনো বিকল্প নাই। সেটা কোন তরিকায় আসবে? যেই তরিকায় নবী এসেছেন, সাহাবায়ে কেরাম এসেছেন, তাবেঈন এসেছেন, তবে তাবেঈন এসেছেন, আইম্মায়ে মুজতাহিদিন এসেছেন। আমাদের গত 1000 বছরের যে ইতিহাস, 100 বছর পূর্ব থেকে নিয়ে সেই 100 বছর, 1000 বছরের ইতিহাসে ওলামায়ে কেরাম, নবী, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ওলামায়ে উম্মত যেই তরিকায় ইসলাম প্রতিষ্ঠা করেছে, আজকে আমরাও যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াইতে চাই, মেরুদণ্ড শক্ত করে দাঁড়াইতে চাই, তাহলে ওই তরিকা ছাড়া অন্য কোন তরিকায় কামিয়াবি নাই। একেবারে খাঁটি কথা। আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি বলেই কিন্তু আজকে মুসলমানদের এই দুরবস্থা। যতদিন মুসলমানরা ইসলামের পথে ছিল, সহিহ সুন্নাহর পথে ছিল, ততদিন কিন্তু এই খিলাফত নিয়েই ছিল।
আমরা সেখান থেকে সরে গেছি বহু দূরে। সেই জন্যই কিন্তু আজকে আমাদের এই দুর্দশা। আর তার মধ্যে ইহুদিনা ছাড়া এই যে খ্রিস্টান, নাস্তিক, এরা তো সারাক্ষণ ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা নানা রকম তত্ত্ব মতবাদ এগুলো প্রচার করে মুসলমানদেরকে আরো বিভ্রান্ত করে ফেলছে, এবং এই কারণেই তো বস্তুত ওই যে আপনার দেয়া সংজ্ঞা অনুযায়ী এগুলো সব হয়ে গেছে রসালো মুসলমান। রাস্তা একটাই, লাই ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মতি ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। এই উম্মতের পরবর্তীরাও যদি সফলতা চায়, কামিয়াবি চায়, দুনিয়াতে শান্তি আখিরাতের মুক্তি চায়, তাহলে পূর্ববর্তীদের তরিকা ছাড়া অন্য কোনো তরিকা সম্ভব না। তরিকা রাইট, নতুন কোনো রকম কোনো সিস্টেম চলবে না, অন্তত মুসলমানদের ক্ষেত্রে চলবে না। মুসলমানদের ক্ষেত্রে সম্পূর্ণভাবে সেই 1400 বছর আগে আমাদের নবী যে তরিকা দেখিয়ে গেছে, যে খিলাফত তন্ত্র দেখিয়ে গেছে, সেটা ছাড়া কোনো উপায় নাই। এবং আমাদের জন্য আশা জায়গা নিয়ে একটা খিলাফত প্রতিষ্ঠিত হয়েছিল এই কিছুদিন আগে সিরিয়া ইরাকে। আইএস তারা একটা খিলাফত তৈরি করেছিল। দেখুন যে সেখানে মুসলমানরা কিন্তু তার বিরুদ্ধে তেমন কিছু বলে নাই, কিছু করে নাই, বরং গোটা মুসলমান দুনিয়া থেকে দলে দলে সেখানে তারা খিলাফতের মধ্যে বাস করার জন্য ছুটে গেছিল। ইহুদিনা ছাড়া কাফের মুনাফিক মুশরেক তারাই কিন্তু ষড়যন্ত্র করে একত্রিত হয়ে তাদের উপর গুলি বন্দুক বোমা নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। চিন্তা করা যায়? অথচ তারপরেও মুসলমানরা বুঝে না। যত তাড়াতাড়ি আমরা এটা বুঝতে পারবো, তত নিজের জন্য, উম্মতের জন্য কল্যাণকর হবে। ইসলামের প্রত্যেকটা বিধান উম্মতের সামনে তুলে ধরতে হবে। ইসলামকে কাটছাঁট করা যাবে না। ইসলামে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিতাল ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ আছে। আছে না নাই? আছে। সুতরাং এখানে আমরা জিহাদকে কহ, আমরা তো দুর্বল, ইমান দুর্বল, হ্যাঁ, আমাদের এই শক্তি নাই, সামর্থ্য নাই, আমরা এখন প্যারালাইসিস হয়ে গেছি। তো এই যে দুর্বল ইমান নিয়া, প্যারালাইসিস ওয়ালা ইমান নিয়া, এই প্যারালাইসিস ওয়ালা শক্তি নিয়া মসজিদ করতে পারেন, মাদ্রাসা করতে পারেন, নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, জিকিরের মজলিস কায়েম করতে পারেন। এই প্যারালাইসিস ওয়ালা ইমান নিয়া জিহাদও করতে হবে। একেবারে খাঁটি কথা। আসলে যে জিহাদের নাম শুনলে যে ফাল ফাড়ে, এরা তো সব রসালো মুসলমান। এরা মদেও আছে, আবার ওই যে নামাজেও আছে। ওই যে আপনি একবার বলছিলেন যে এরা আসলে আল্লাহকেও খুশি করতে চায়, আবার শয়তানকেও ইয়ে করতে চায় না, অখুশি করতে চায় না। মানে শয়তানকেও খুশি রাখতে চায়, আল্লাহকেও খুশি রাখতে চায়। এরা হলো সেই কিসিমের লোকজন। এরা নামাজে পড়বে, হজ করবে, জাকাত দিবে, কোরবানি দিবে, সব কিছুই করবে, মসজিদ বানাবে, ওয়াজ মাহফিলের আয়োজন করবে, কিন্তু জিহাদের নাম শুনলে ভাল হয়। চিন্তা করে দেখছেন? এখন এরা এখন যদি নিজেদেরকে খাঁটি মুসলমান দাবি করে এবং অন্যদেরকে ইসলামের সবক দিতে যায়, তাহলে তো হবে না। নামাজ রোজার মতো এই জিহাদও একটা ফরজ কাজ। যতক্ষণ না তারা এই জিহাদ না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের কোনো গতি নেই। এখন এরা যদি বলে আমরা দুর্বল হয়ে গেছি, অমুক হয়ে গেছি, সমুখ হয়ে গেছি, তো কি হলো তাতে? জিহাদ করলে যদি মরে যায়, শহীদ হয়ে সোজা বেহেস্তে, আর বেঁচে থাকলে গাজী হয়ে দিন দুনিয়া রাজত্ব করবে, গনিমতের মাল পাবে, কত আনন্দ, কত মানে উল্লাস করবে। কিন্তু তারপরও এদেরকে বুঝানো কি যে জটিল এক অবস্থা। এগুলো যেরকম ফরজ, সেটাও তো শরীয়তের আলোকে কি ফরজ। যদি উলামায়ে হক্কানি রব্বানি, যদি মুজাহিদিনে মিল্লাত ফতোয়া দেয় এই মুহূর্তে উম্মতের উপরে জিহাদ ফরজ হয়ে গেছে, তাহলে ওই সময়ের সবচেয়ে সবচেয়ে আমালে সালেহার মধ্যে সবচেয়ে বড় আমালে সালেহা, সবচেয়ে বড় নেক কাজ হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিন্তু আজকে ঠিক, যদি এখন আমাদের, বিশেষ করে এখন তো বাংলাদেশে যে সমস্ত হুজুরাই যে অনেকটা জিহাদ ঘোষণা করে ফেলছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করতে যে বাংলাদেশের প্রায় সব হুজুরই তো এক কণ্ঠে সুর মিলিয়ে তারা বস্তুত সরকারের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়ে ফেলছে। কিন্তু আপনি খেয়াল করছেন, মাদ্রাসার কিছু ফুলাফাইন ছাড়া আর সাধারণ মানুষ কিন্তু কেউই এই জিহাদের ডাকে সাড়া দিয়ে হুজুরদের পিছনে যায়নি। এরা বরং দূরে বসে বসে মজা দেখছে। এরা চিন্তা করছে এইবার হুজুরদের মধ্যে আর সরকারের মধ্যে লেগে গেছে গ্যাঞ্জাম। এরা মানে মশকারি দেখে, মজা দেখে, অর্থাৎ বসে বসে নিরাপদ জায়গায় বসে মজা দেখে। কিন্তু এদের কি এরকম মজা দেখা উচিত ছিল?
এদেরও তো ওই হুজুরদের পিছনে কাতারবন্দি হয়ে জিহাদের ডাক দিয়ে সরকারের বিরুদ্ধে জিহাদ করা উচিত ছিল, কিন্তু সেটা কিন্তু করে নাই। আপনি সঠিকই ধরছেন, আমরাও সঠিকভাবে ধরতে পারি। মুশকিলটা হচ্ছে আমরা বললে এরা মনে করে যে আমরা ফালতু কথা বলতেছি। এখন আপনারা তো হুজুর মানুষ, আলেম মানুষ, ওয়াজি, আপনারা ইসলামের লাইনে পড়াশুনো করা লোক, আপনারা বললে তো আর এরা বলতে পারবে না যে আপনারা ফাও কথা বলছেন, তাই না? জিহাদের বিরুদ্ধে ওই গোলাম আহমদ কাদিয়ানির তৈরি করে দেওয়া, ওই দরবারি আলেমদের প্রতিষ্ঠিত করে দেওয়া কিছু কথা এমন সমাজে চালু করে দেওয়া হয়েছে, যেটার কারণে আমাদের সাধারণ মুসলমানরা ইসলামের সঠিক রূপ থেকে দূরে ছিটকে পড়তেছে। একেবারে। তারা এই যে নানা রকম মতবাদ, বিশেষ করে যে কাদিয়ানি মানি আছে, হিজবুত তাওহিদ মাওহিদ কি জানি কারা কারা আছে, এলোমেলো উল্টা পাল্টা কথাবার্তা বলে। এইগুলো বলার মানে এরা তো একেবারে খাঁটি ইসলামী, সেই জিহাদি ইসলামীর রাস্তা থেকে সাধারণ মানুষকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। তাছাড়া হুজুর আরো একটা বিষয় আছে, যে দেখুন যে বাংলাদেশের সরকার তথাকথিত গণতন্ত্র প্রতিষ্ঠা করে ইহুদি নাসারা কাফেরদের সাথে বন্ধুত্ব টন্ধুত্ব করে তাদের সাথে নানা রকম ব্যবসা বাণিজ্য করে বাংলাদেশের অর্থনৈতিক একটা উন্নতি কিন্তু করছে, এটা তো অস্বীকার করা যাবে না। স্বাভাবিকভাবেই হচ্ছে সাধারণ মানুষ যতই আয় উপার্জন তারা করে, বা আয় উপার্জন তাদের যত বৃদ্ধি পাচ্ছে, ততই তারা এই জগতের জীবনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। তারা ততই তাদের পরিবারের প্রতি মায়া মহব্বতে মানে আবদ্ধ হয়ে পড়ছে। এই কারণেও কিন্তু ওই যে জিহাদের নাম শুনলে তারা ভাল পাড়ে, তারা লাভ দেয়, তারা জিহাদে যেতে চায় না, মনে করে আহা যদি যাই আর যদি মরে যাই তাহলে আমার পরিবারের কি হবে। পিছু টান হয়ে গেছে, পিছু টান হয়ে গেছে, আল্লাহর প্রতি এদের কোনো আকর্ষণ নেই, ভালোবাসা নাই, প্রেম নাই, মহব্বত নাই। এদের যাবতীয় মহব্বত ওই ঘরের নারীর প্রতি, তার ছেলে বা মেয়ে, এদের প্রতি, আল্লাহর প্রতি মহব্বত নাই হুজুর। এই সরকার এই দেশের মানুষের অর্থনৈতিক উন্নতি করে এই ভেজালগুলো করে দিচ্ছে। মানুষের ঘরে যদি খাওয়া না থাকতো, যদি কোনো সঙ্গতি না থাকতো, তখন হতো কি, এদের আর কোনো পিছু টান থাকতো না। চিন্তা করতো দূর, খেয়ে না খেয়ে আসি, তার সে জিহাদে শরিক হয়ে যদি শহীদ হই, তাহলে তো সোজাসুজি বেহেস্তে চলে যাব। মুশকিলটা হচ্ছে সরকার নানা কায়দায় ইহুদি নাসারাদের খাপড়ে পড়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির চেষ্টা করে যাচ্ছে, এবং হচ্ছেও। এর ফলে মানুষজন ওই যে আয় উপার্জন করছে, ভালো মন্দ খায় লয়, আনন্দ ফুর্তি করে, ঘোরে ঘাড়ে, আর মনে করে নামাজ রোজা করলেই ইসলাম পালন হয়ে গেল। মাঝে মাঝে ওয়াজের অনুষ্ঠান ডাক দিলেই ইসলাম হয়ে গেল। মাথায় এখন টুপি পরে আলখাল্লা পরলেই বোধহয় ইসলাম হয়ে গেল। আর নারীরা মনে করে যে ওই হিজাব পরলে বা বোরকা পরলে বোধহয় ইসলাম হয়ে গেল। তো এই অবস্থায় কিন্তু এখন চলছে হুজুর। ওই যত যাই এরা আমরা দেখি না কেন বাংলাদেশে, যে আমরা মনে করছি বাংলাদেশের মানুষ বোধহয় আরো বেশি মৌলবাদী হয়ে যাচ্ছে, অমুক হয়ে যাচ্ছে, সমুক হয়ে যাচ্ছে, কিন্তু বস্তুত এদেরকে দিয়ে জিহাদের ডাক দিলে এরা কিন্তু একটুও মাঠে নামবে না। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে যত কিছুই হোক না কেন, সব উপরে উপরে সব লেবাসে, মনের ভিতরে এদের খাঁটি ইসলাম এখনো ঢোকে নাই, এদের মধ্যে ইসলামী জোশ নাই, ইমানের জোর নাই। আহ, যেটা নাকি সবচাইতে গুরুত্বপূর্ণ যে ফরজ কাজ জিহাদ, যদি সেইটাই ডাক দেন তাহলে কিন্তু ভাল পড়বে। তাদেরকে যদি বলেন যে আসো একটা ওয়াজ করি, চাঁদা দাও, তাহলে দিবে। যদি আপনি বলেন একটা মসজিদ করব বা মাদ্রাসা করবো, দেন টাকা দেন, তা দিবে। এরকম বিভিন্ন ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে। কিন্তু যদি বলেন যে বাংলাদেশেতে এখন তাগদি বিধান চলছে, ইহুদি নাসারাদের ষড়যন্ত্রে বর্তমান সরকার তো তাগদি বিধান প্রতিষ্ঠিত করেছে, আসলে এদের বিরুদ্ধে জিহাদ করি, তখন কিন্তু আর পাবলিক যাবে না। বুঝছেন, সমস্যা হয়ে গেছে, বিশাল সমস্যা। হতে পারে এই কারণে ইমান চলে যেতে পারে, সাবধান। এখানে কারো নাম নেওয়ার দরকার নাই। যারাই জিহাদের বিরুদ্ধে বলবে, জিহাদের পক্ষে কথা বলার কারণে ঘৃণা করবে, জিহাদের পক্ষে কাজ করার বহিষ্কার করবে, তাদের প্রত্যেকের শরীয়তের মানদণ্ডে বিচার হবে, ঠিক কিনা? একেবারে সঠিক কথা, আমিও এটাই বলতে চাই যে যারা জিহাদের বিরুদ্ধে কথা বলে, সরাসরি অবশ্য বলে না, কিন্তু যদি বলা হয় যে দেখুন, আসো যে বাংলাদেশে তাগুদি বিধান চালু হয়ে গেছে, গণতন্ত্র, ধর্মতন্ত্র, সমাজতন্ত্র, সমাজতন্ত্র নয়, ধর্ম নিরপেক্ষতার কথাটা তো বলে, তারপরে বাংলাদেশেই যে ছবি দিয়ে সারা দেশ ভরে ফেলছে, তারপরে ওই টেলিভিশন চলে,
ফেসবুক চালায়, ইউটিউব চালায়, তারপরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তাগুদি যে জ্ঞান বিজ্ঞান আছে সেগুলো পড়ায়। তো এইগুলাকে উচ্ছেদ করতে না পারলে তো এখানে খাঁটি ইসলামী শাসন চালু হবে না। তো আসো আমরা সবাই জিহাদ করে বাংলাদেশে একেবারে খাঁটি ইসলামী শাসন প্রতিষ্ঠা করি। তখন এক পাবলিক এগিয়ে যায় না, এক পাবলিক এগিয়ে যায় না। তো এগিয়ে তো যাই না, উল্টে নানা কায়দায় এমন কথাবার্তা বলে, হয়তো ডিরেক্টলি বলে না যে না জিহাদ খারাপ জিনিস, জিহাদে যাব না, এইভাবে বলে না। কিন্তু যদি বলা হয় যে আসো যাই, তখন বলে না এখন কি জিহাদের সময় নাকি, এই যুগে কি জিহাদ চলবে নাকি, আজ একবিংশ শতাব্দীতে এই সময় কি জিহাদের টাইম নাকি, এটা নবীর আমলে জিহাদ করছে, এই যুগে এটার কোনো প্রয়োজন নেই। এই সমস্ত আলতু ফালতু কথাবার্তা বলে, যা বস্তুত জিহাদের বিরুদ্ধেই কথা। তো আপনি যেটা বললেন, হ্যাঁ, এর জন্য কঠোর শাস্তি তাদেরকে আল্লাহর দরবারে পেতে হবে। যাক, তারা তো মারা যাবে একদিন, আমরা ওই অপেক্ষায় থাকি। এদের মতো দুর্বল চিত্ত ইমান দার ব্যক্তি বা দুর্বল ইমান বিশিষ্ট তথাকথিত রসালো মুসলমান, এরা আসলে ইসলামের 12টা বাজানোর জন্য বদ্ধপরিকর। হুজুর এক কাজ করেন, ওই আপনি যদি লোকজন না পান, যে কয়জন আছে আসুন আমরাই ঝাঁপিয়ে পড়ি, এবং তাতে করে আপনি আমি মারা গেলে অসুবিধে কি, আমরা তো শহীদ হয়ে যাব নাকি। তাহলে আপনি চিল্লাচিল্লি বাদ দিয়ে চলেন, কালকেই আমরা মোটামুটি জিহাদে নেমে পড়ি। যা আছে আপনার, যা আছে আমার, যা আছে, বা আরো 2-4 জন লোক হয়তো জোগাড় করলাম, যা আছে তাই নিয়ে ঝাঁপায় পড়ি আল্লাহর নাম নিয়ে। আল্লাহ চাহে তো আমাদেরকে বিজয়ী করবে, আর যদি না করে তাহলে তো আমরা মারা গিয়ে শহীদ হয়ে সোজা বেহেস্তে গিয়ে আপনি 72টা হুর পাবেন। যদি আমার 72টা দরকার নেই, একটা হলেই হবে। তো আসুন তাই করি, রাজি আছেন? আমার মনে হয় হুজুর আপনিও রাজি নাই, অর্থাৎ এখানে লম্বা চওড়া বক্তৃতা দিচ্ছেন ঠিকই, কিন্তু প্রকৃতপক্ষে সেই জিহাদের ডাক দিলে আপনিও ওই রসালো মুসলমানদের মতো সটকে পড়বেন, এটাও কিন্তু নিশ্চিত। তো এই হলো অবস্থা আমাদের। ধন্যবাদ সবাইকে।